আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইরানের হামলায় প্রতিদিন ইসরায়েলি যে সাধারণ নাগরিক আছে প্রতিদিন দেশ ছেড়ে পালাচ্ছে। খবরটা হচ্ছে আমেরিকান গণমাধ্যম সিএনএন। তো এই যে যুদ্ধে ইরান কিন্তু অনেক আগিয়ে আছে। বিভিন্ন মিডিয়াতে যে সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে ইসরায়েল অনেক এগিয়ে আছে ইরানের চাইতে, কিন্তু আসলে মূল খবর হচ্ছে ইসরায়েল এখন বর্তমান গাজার পরিণতি দেখছে। অর্থাৎ ইসরায়েলে যে পরিণতি হচ্ছে একদম মোটামুটি দেখাই যাচ্ছে গাজার পরিণতি। গাজাতে যে অবস্থা ইসরায়েলের সেই অবস্থায় মানে দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন ফুটেজ আপনারা অলরেডি দেখতে পারতেছেন। কিন্তু বাহিরের যে শক্তিশালী গণমাধ্যম সেখানে কিন্তু অল্প অল্প দেখাচ্ছে ইরানের মানে যে হামলার মানে অবকাঠামো, কিন্তু ইসরায়েলটা বেশি প্রচার করছে যে ইসরায়েল এগিয়ে যাচ্ছে। কিন্তু মূল বিষয় হচ্ছে, মূল ঘটনা হচ্ছে ইসরায়েল ইরানের কাছে একদম অসহায়। তো প্রতিদিন ইসরায়েল ছেড়ে প্রায় প্রতিদিন ইসরায়েল ছেড়ে পালাচ্ছে ইসরায়েলের সাধারণ নাগরিক প্রায় 1500, অর্থাৎ 1500 নাগরিক প্রায় প্রতিদিন পালাচ্ছে। এখন কিভাবে পালাচ্ছে? আকাশ পথে কিন্তু পালাতে পারছে না, কারণ আকাশপথ ইরান যে কন্ট্রোল করছে এটা তো প্রমাণিত। আকাশপথ, ইসরায়েলের আকাশপথ টোটালি বন্ধ। কারণ হচ্ছে কখন যে কিভাবে ইরান ইসরায়েলের উপর হামলা করে বা ড্রোন ছড়ে, তো সেই ক্ষেত্রে ইসরায়েলের আকাশপথ টোটালি বন্ধ। এখন যাচ্ছে কিভাবে? যেমন মনে করেন যে বিদেশে যেমন সাধারণত বোঝাই, এই যে বিদেশে যে ভ্রমণ করে মানুষ, ভ্রমণ না মানে পালিয়ে যায় জাহাজ পথে, তো সেইভাবেই সেই পথেই ইসরায়েলের যে সাধারণ জনগণ আছে বিভিন্ন জাহাজে আমেরিকান যে সরঞ্জাম দিচ্ছে সেই সমস্ত জাহাজে করে ইসরায়েল প্রতিদিন ইসরায়েলের সাধারণ নাগরিক পালাচ্ছে। এটাই বাস্তব। এখন এই ইসরায়েল এই সাধারণ নাগরিকরা পালাচ্ছে হচ্ছে আপনার সাইপ্রাসে। আপনারা জানেন যে ইসরায়েলের মানে খুবই কাছে একটা দেশ সাইপ্রাস। সেই সাইপ্রাসে প্রতিদিন ইসরায়েলি সাধারণ নাগরিক পালাচ্ছে। আপনারা জানেন যে ইসরায়েল থেকে সাইপ্রাসে বিমানে ভ্রমণ করতে লাগে মাত্র 50 মিনিট। সেখানে জাহাজে যাইতে